র্যান্ডমলি এমনিতেই মন মন মেজাজ ভালো নাই, তো তার জন্য আমার মা ফুল পাড়ার জন্য বেশি শখ। আপনাদেরকে একটু ডেমো শেয়ার করবো এখানে। গাইস দেখেন রিয়েকশন তো অনেকদিন পর দেখা হবে মার সাথে। তো মাকে এখন বিদে নিয়ে যাইগা। কে 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 রাতে তুফানের একটু দেখছেন, আবার দেখছেন। তো আমরা গাইস আমরা গাড়িতে আসি বসে গেছি। এখানের পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন তো গাছি, কিন্তু নাস্তা দোকান পাচ্ছি না। তো মা নিজেই বলতেছে আমাদের ব্লগটা করো, ঠিক আছে। ওইটার মধ্যে কোনো কপিরাইট ছিল না, কিন্তু সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইট ইজ ইওর কানাজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভাই ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে র্যান্ডমলি এমনিতেই মন মন মেজাজ ভালো নাই, তো তার জন্য ব্লগটা স্টার্ট দিচ্ছি। তো আজকের অ্যাক্টিভিটি দেখাবো কি কি করি, কি কি না করি। তো এখন মেনলি পারবো পূজার জন্য ফুল। তো আমাদের কাছে অনেক ফুল টুল আছে, ঠিক আছে। দিক দিয়ে মাও দিক দিয়ে ফুল টুল পারতেছে। তো আমি আসনের থালাটা নিয়ে নিই, ঠিক আছে। থালাটা নিয়ে ফুলগুলি পারবো এখন। তো আমি ফুল টুল পেরে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আজকে হয়তো মাকে নিয়ে বড়দাদের বাসায় যাবো, মেডিকেল। তো ওইখানে যাওয়ার সময় যদি কিছু ক্যাপচার করার থাকে তাহলে করব, ঠিক আছে। আজকে যা যা করি তাতে সব দেখাবো, ঠিক আছে। মা ফুল ভরতেছে, তো আমিও ফুল টুল পেরে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো এখন রাখি। তো গাইস, তো আমার মা ফুল পাড়ার জন্য বেশি শৌখিন। এই দেখেন আমাকে ফুল টুল পাততে দিচ্ছে না, আমাকে বলতে তুই তোকা, দেখতেছেন। তো আমার মা ফুল টুল পাততেছে, তো আমি থালটা ধরে রাখছি। এখানে আরো লাল ফুল টুল আছে, এদিকেও এদিকে মধু ফুলও আছে। তো এগুলি পাততেছে মা। তো কিছুক্ষণ পর আমি পারবো। আমার মা বলছে আজকে যাবো গা যখন, আর পারা হবে না কয়েকদিন, তো আমি আজকে পারি ফুলগুলি, ঠিক আছে। তো ক্যাপচার নিচ্ছি কিছু কিছু সিনেমেটিক, তো ওইগুলি নেন, এনজয়। তো সাথে থাকেন গাইস। অনেক কষ্টে আমার মা থেকে ফুলের কোড়াটা নিলাম, তো ফুলটা পড়ে গেছে, থালার মধ্যে তুলে দিই। তো এখন আরো এখানে ফুল টুল আছে, তো এখানে তো ফুলটা পারি, ঠিক আছে। তো ওই এখানের ভিতর দুটা লাল লাল ঝোপ্পা ফুল আছে, তো এগুলি পারতে হবে। আমি এগুলি যতবার পারি, বুঝছেন, মানে পারতে যাব ওই টাইমে এগুলি পড়ে যায়, ঠিক আছে। তো আজকে রিস্ক নেওয়া যাবে না, আজকে এগুলি পারতে হবে। মা থালটা এনে দাও, আটকে গেছে গা। ফাইনালি পড়ছে, আর একটা আছে, একটু বোধ কাহিনী করতেছে। তো এটা পারি, ঠিক আছে। এই ফাইনালি পারি পেলছি দুটোটা। তো দিক দিয়েও আরও আছে। তো চলেন, এখানে আমাদের সাদা ফুল, এগুলা আমরা কৃষ্ণকে দিই। তো দেখেন ছোটো গাছে ছোট একটা ফুল। তো এখন এগুলো আগে পেরে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন পারবো, অনেক কষ্টের হচ্ছে মধু ফুল, এগুলি পাততে অনেক ঝামেলা, এগুলি ভিতরে ভিতরে, আর এগুলি পাততে অনেক ইয়া। তো এগুলি আগে পেরে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, তো অলরেডি ফুল পাড়া শেষ। ফুল পাড়া বলতে এদিক দিয়ে আরো কয়েকটা ভিতরে ভিতরে আছে, দেখতে পাচ্তেছেন, ঠিক আছে। তো আমি জুম করতে পারতেছি না, কারণ হাতের মধ্যে ফুলের ইয়েটিয়া, তো তার জন্য। তো এখন ফুল পাড়া শেষ, এগুলো এখন আঁশের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আরো কিছুক্ষণ পর, যখন আমরা বেরোবো, আমি আর আমার মা, তখন। তারপর আমি তো গাইস, তো এখন বেরো যাচ্ছি গা। মায়ের গাড়িটি নিয়ে দিছি। মা অনেক দিনের জন্য নাইউরিতে যাচ্ছে তার ছেলের বাসায়। তো মার শরীর একটু ভালো না, ধরো আমি ধরে নাও, ঠিক আছে। তো পারলে মাকে এখানে 2-3 দিনের মধ্যে ডাক্তারে দেখাই দিব, কারণ আজকে একটু কাজ আছে। তো কাজগুলি সেরে তারপর, তো ঠিক আছে। এখন ডিরেক্ট আপনার সাথে দেখা হচ্ছে বড়দাদের বাসায়। বড়দাদের বাসার আগে
যদি কিছু কাজ থাকে ওইগুলি তো যদি ক্যাপচার করার থাকে তাহলে ক্যাপচার করব, ঠিক আছে। তো ডিরেক্ট দেখা হচ্ছে আপনার সাথে মেডিকেলে। তো গাইস, তো আমরা এখন গাড়িতে বসে গেছি। তো কিছুক্ষণ পর মানুষ যাত্রী আসলে তারপর যাবো। দেখেন পুরোটা খালি, আর এখানে রোড গার্ডের অবস্থা তো বেশি খারাপ। আসলে দেখতে পাবেন। আজকে আপনাদেরকে একটু ডেমো শেয়ার করবো এখানে। এই এ পাশে যারা বসছে আর এই সামনে যারা বসছে তারা জানে মাথা ব্যথার অবস্থা বেশি তারা লাগি থাকে, ঠিক আছে। তো দেখতে থাকেন আর সাথে থাকেন, আজকে আপনাদের কিছু ডেমো শেয়ার করবো। ওই দেখেন ভাইয়ারা যাচ্ছে অলরেডি, অবস্থা খারাপ। তো ঠিক আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস, তো আমরা এখন মাত্র আমাদের মেডিকেল এরিয়ার মধ্যে ঢুকছি, ওই সামনে। তো এটা হচ্ছে আমাদের মিজান হোস্টেল, ঠিক আছে। তো এই আমাদের এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে আমাদের পরমাণুর অফিস। তো এটা আজকে বিকাল আপনাদেরকে এক্সপ্লোর করাবো আরো সুন্দর করে, ঠিক আছে। তো এখন বাসায় যাই একটু। আমাদের এখানে মেইনলি আসা হচ্ছে যে এখানের বাতাসগুলি ভাই আলাদা, কারণ এখানে জন্ম, এখানে আমার শৈশব, এখানে অনেক কিছু, ঠিক আছে। তো আরো ভালো করে এক্সপ্লোর করাবো বিকালে, ঠিক আছে। তো এখন যাই, কারণ গুড্ডুকে দেখলে গুড্ডুর রিয়েকশনও দেখাবো। গুড্ডু বলতে আপনারা দেখতে পাবেন, তো সাথে থাকেন, ঠিক আছে। তো এখন উঠি, কারণ মা অনেক ইয়ে হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে গা, ঠিক আছে। তো এখন উঠি, আমি নিজেও অনেক ইয়ে হয়ে গেছি গা, ক্লান্ত হয়ে গেছি গা। তো এখন উঠবো, ওঠার পর আপনাদেরকে গুড্ডুর রিয়েকশন দেখাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস দেখেন রিয়েকশন ভাই, এটা আবার আনছি আনছি আজকে বিস্কিট আনছি, মা মা এটা মা আজকে বিস্কিট আনছি সব দিছি। হেই, আয় 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 আয়, ঠিক আছে। দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে। তো ঘরে ঢুকি আগে, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে। তো রাখি এখন। গাইস আজকে বিস্কিট নিয়ে আসছি, ঠিক আছে। তা আজকে এগুলি ওর সব, দেখেন খুশি খুশিতে আত্মহারা আমাদের গুড্ডু, ঠিক আছে। তো এক একটা করে দিতে হবে, কারণ সবগুলো দিলেও সবগুলি একদিনেই। Hey, chocolate boy, eating is done. ঠিক আছে, Charging out. এখন পর দেখা হচ্ছে। ওকে আগে দিয়ে নি, আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি। এটা হচ্ছে অঙ্কিতা, এটা হচ্ছে বড়দা, এটা হচ্ছে মা, ঠিক আছে। তো রাখ গাইস, তো ওকে খানা পিনা বলতে বিস্কিট গুলি ওকে দেওয়া হয়ে গেছে। তো দেখেন শেষ, একটা প্যাকেট অলরেডি শেষ, আর গুলো নেই। পরে ওকে খাওয়ানো হবে। দেখছেন ওর খুশি দেখে, ওর আসলে মানে কুকুরের ভালোবাসা এগুলো আলাদা, ঠিক আছে। আমারও ইচ্ছা আছে, মানে কোনো একদিন যদি মানুষের মতো মানুষ হইতে পারি, সেটেল হইতে পারি, তাহলে এরকম একটা পালবো। এরকম কি ওকে পালবো, ওকে ছাড়া আর একটা নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন ও অনেক মজার মানুষ, ও আসলে খুশি হয়ে যায়। তো ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়নি, আপনাদের সাথে পরে দেখা হবে। যদি ক্যাপচার করার মতো কিছু থাকে তাহলে ক্যাপচার করবো, আর বিকালে অবভিয়াসলি আপনাকে আমার এরিয়া ঘুরে দেখাবো, ঠিক আছে। তো রাখি এখন, ভালো থাকবেন। তো গাইস, তো এখন একটু বাইরে যাচ্ছি কাজে। তো দেখেন আমার পার্টনার আমাকে দিতে আসছে, গুড্ডু। দেখছেন এরকম একটা পার্টনার থাকলে আর কিছু লাগে না লাইফের মধ্যে, ঠিক আছে। আজকে ওর সাথে অনেক মজা হবে, কারণ আজকে থাকবো এখানে। তো আমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা করাবো। এদিক তো হচ্ছে ওর বাসা, ঠিক আছে। তো আমি আগে কাজটা সারিয়ে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা, হাত গুড্ডু, হাত 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 হাত, টাটা। তো রাখি, আপনার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। সো গাইস, তো আমি এখন আমার কাম যেটা ছিল সেটা শেষ করে চলে আসছি। তো এখন যাচ্ছি চার্জ দিতে নিরুপের বাসায়, ঠিক আছে। আজকে এরিয়াটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের পুরানো বট গাছ, এটা হচ্ছে মিজান হোস্টেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেখানে আমরা খেলতাম।
ঠিক আছে, এটা হচ্ছে নীরবের বাসা। তো যাই, চার্জটা দিয়েছি, আপনার সাথে বিকালে দেখা হচ্ছে, কারণ চার্জ যদি না থাকে তাহলে তো আপনাদেরকে এক্সপ্লোর করতে পারবো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে বিকাল। তো হ্যালো গাইস, তো এখন আমি বেরিয়েছি, ঘুম থেকে উঠছি মাত্র, রেস্ট এসে বেরিয়েছি। তো এটা হচ্ছে আমাদের নতুন পরমাণুর অফিস, ঠিক আছে। আর এটা হচ্ছে মিজান উৎসব, তো দেখাইছি। তো এখন একটু কাজ আছে, এরিয়াটা আপনাদের সামান্য একটু এক্সপ্লোর করতে পারবো, ঠিক আছে। তো থাকেন, আমি আপনাদের সামনে যাই, সামনে গেলে আপনাদেরকে এরিয়াটা এক্সপ্লোর করাচ্ছি। হয়তো একটু দাদার কাজেও যাইতে হবে আমার থেকে, মার্কেটের এখানে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এরিয়াটা সামথিং কিছু ক্যাপচার করাই, তারপর যাচ্ছি গা, ঠিক আছে। তো সাথে থাকেন, দেখতে পাবেন। তো গাইস, এখন আসছে আরেকটা জায়গার মধ্যে। জায়গাটা হচ্ছে আমাদের ছোটকালের খেলার মাঠ। এখন তো তেমন নাই কেউ, আছে যারা আছে তারা হচ্ছে ছোট ভাইরা, টাইম পাইলে খেলায় আর না হলে খেলে না। এটা নতুন নতুন হয়েছে আর কি, ধরেন না 6-7 বছর আগে আমরা খেলতাম এটাতেই, ঠিক আছে। এটা তো হোস্টেলের হোস্টেলের মাঠ, আমরা এখানে খেলতাম আগে। এখান থেকে এখানে আমরা লং পিচ খেলতাম। তো এখানে অনেক স্মৃতি আমাদের, ঠিক আছে। আর বল যদি ওই সাইডে যাইতো গা, তাহলে কিছু একটা গাছের সাপোর্ট দিয়ে আমরা ওই সাইডে যাই, বল বল আনতাম। তো এই গাছটা অনেক পুরানো, ঠিক আছে। ওই সাইডে অনেক কাটা মাটা, এগুলি এগুলি ওই সাইডে যাই আমরা বলটা আনতাম। তো ঠিক আছে, তো দেখে নেন এক ঝলক আমাদের মাঠ। তো এখন তেমন তার কেউ নাই, তেমন আগের মতো খেলাধুলা হয় না, ঠিক আছে। তো সামনে আর কিছু নাই তেমন ক্যাপচার করার মতো। এই বিল্ডিং টিল্ডিং এগুলি এগুলি তো ধরেন না নতুন নতুন হয়েছে, ধরেন না বয়স আরো বেশি হয়ে যাবে না, ঠিক আছে। তো সাথে থাকেন, এখন সামনে যাবো। তো এখন আমি এখন যাবো মার্কেট, সাথে থাকেন, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, তোলা টোলা নেওয়া হয়ে গেছে গাছ, পুরো জ্যামের মধ্যে পড়ছি। তো এগুলি আছে, এই যে ব্যাটারি আছে। তো ঠিক আছে, তো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, আমি আগে এরিয়ার মধ্যে যাইনি তারপর, ঠিক আছে। তো গাইস, ব্যাটারিটা নিয়ে চলে আসলাম এখন। হাতের অবস্থা 12টা, অনেক জ্যাম ছিল, অনেক হয়রান হয়ে গেছি। দাদা আসছে, ব্যাটারি এটা, এটা সোলার প্যানেল এটা, আর এটা আমাদের ডায়মন্ড, ঠিক আছে। তো নিয়ে চলে আসছি অলরেডি। তো আজকে তো এরিয়া ক্যাপচার করা হয়নি, তো অন্য কোনো দিন যদি সময় হয় তাহলে করাবো, ঠিক আছে। কি করাবো ভাই, এখানে আগে যেগুলি ছিল এগুলি সব চেঞ্জ হয়ে গেছে গা। যেখানে আগে মাঠ ছিল আমাদের, মাঠ টাট এগুলি এখন বিল্ডিং এ কনভার্ট হয়ে গেছে গা। কারণ যত রোগীর সংখ্যা বাড়তেছে তত আমাদের মেডিকেল এরিয়ার মানে কি প্রাকৃতিক পরিবেশ গুলো হারাই যাচ্ছে গা, ঠিক আছে। তো এখন রাখি, পরে দেখা হচ্ছে, অনেক হয়রান হয়ে গেছি গা, একটু রেস্ট নি, তারপর দেখা হচ্ছে আবার। সো গাইস, তো এখন যাচ্ছি গা মাকে, ওনার নায়রকে মানে কি বলে যে নায়রে দিয়ে, ঠিক আছে। তো অনেকদিন পর দেখা হবে। এগুলো হচ্ছে আমার ভাইজি, এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে ছোটটা। নাম বলো। অনুশ্রী, তখন গীতা, এটা হচ্ছে আমার বড় বৌদি, ঠিক আছে। তো অনেকদিন পর দেখা হবে মার সাথে। তো মাকে এখন বিদায় নিয়ে যাইগা, পরে দেখা হবে। ভালো থাকিও, সুস্থ থাকিও। তুমিও ভালো থাকিও, চিটেঙ্গা বলো, চিটেঙ্গা। তুমিও ভালো থাকিও। তুমিও ভালো থাকে। তো ঠিক আছে, তো এখন আমি যাবো গা, অলরেডি আমার যা যা আনছি সরঞ্জাম এগুলো নিয়ে যাবো গা। পড়াশোনা করিও। ভালো লাগে তো হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন যাচ্ছি গা, ডিরেক্ট একবার বাসায় দেখা হচ্ছে। কালকে হয়তো কোনো দিকে যাইতে পারি, যদি যাই তাহলে এটা শুট হবে, আর যদি না যাই তাহলে কালকে সকালে কিছু না কিছু একটা হবে, ঠিক আছে। তো এখন যাই, কালকেরটা কালকে হিডেন থাক। তো এখন ডিরেক্ট বাসে যাবো গা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে আপনাদের সাথে, কালকে সকালে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস, তো আমি মাত্র বাসায় ঢুকছি। তো দাদার জন্য কিছু আনছি আমি, দাদার থেকে পছন্দ হবে কি জানি না, ঠিক আছে। তো এটা আমি একটু পরেই দেখাচ্ছি। একটা শার্ট নিছি দাদার জন্য, ঠিক আছে। তো আগে দাদাকে দেখাই, দাদা থেকে কেমন লাগে কে জানে।
ঠিক আছে সেই ধরো কেমন লাগে স পছন্দ পছন্দই না ওই হুম খালি ভরে যাবে লাই ঠিক আছে না কত লাগে হতলেই বাদ দাও না না ঠিক আছে না ঠিক আছে তো দাদা থেকে পছন্দ হয়ে গেছে গা তো আশীর্বাদ করবেন আমি যাতে আরো সবাইকে দিতে পারি তো এটা কিন্তু আমার টাকা না এটা আমার মার টাকা তো এটা আমাকে দিছিল খরচ করার জন্য তো আমি আমার জন্য নিছি দাদার জন্য নিছি আমাকে দাদা অনেক অনেক সময় অনেক কিছু দিক দিয়ে হেল্প করে থাকে তো এইটুকু জিনিস তো দেওয়া যায় তো গাইস তো এখন রাখি অনেক হয়রানি গেছি গা তো কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন একটু চাটা খাবো অলরেডি কটা বাজতেছে 9টা বাজতেছে ঠিক আছে 9টা বাজতেছে তো এখন রাখি তো কালকে সকালে দেখা হচ্ছে তো হে গাইস আমাদের ডেই সেম ব্লগ তো এখন আমরা বেড়ে যাচ্ছি গা তো কালকে যা বলছিলাম আমরা একটা জায়গায় যাব সেটা হচ্ছে আমরা ক্ষেত্রপালে যাব ঠিক আছে তো আমি আমার দিদি আর আমার দাবু আর আমার ভাইগনা বৃন্দা যাচ্ছে না বৃন্দা একটু অসুস্থ তার জন্য বৃন্দাকে নেক্সট টাইম কোন আরেকবার নিয়ে যাব তো ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি আউটফিট চেক সবাই এদিক দিয়ে আবিরও আছে এদিক দিয়ে আমার দিদিও আসতেছে তো আউটফিটটা একটু বলবেন কেমন লাগতেছে ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গা তো কেমন লাগতেছে জানাবেন আশা করি আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব সুন্দর একটা জায়গায় যাচ্ছি মাকে দর্শন করার জন্য তো সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা মজা নিতে থাকেন Guys, তো কালকে কে কে রাতে তুফানের একটু দেখছেন আওয়াজ দেখছেন তো আমরাও তো দেখছি আমাদের রোড ঘাটের অবস্থা দেখেন ঠিক আছে তো আমাদের এখানে তো অলরেডি কাদার জায়গা কারণ আমাদের এগুলি পিছলে জায়গা মানে বৃষ্টি পড়লে অবস্থা খারাপ হয়ে যায় মানে খারাপ হয়ে যায় সরি আমার কথাগুলি একটু বাজে বাজে যাচ্ছে তো এগুলি একটু ইগনোর করবেন ঠিক আছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি হয়তো সামনে তো আমরা গাড়িতে করে এখন ডিরেক্ট এখান থেকে ডিরেক্ট যাবো আমরা 2 নম্বর গেট থেকে তারপর গাড়ি আছে মেবি তো আমরা ওই দিক থেকে যাবো গা তো সাথে থাকেন তো গাইস তো আমরা গাড়িতে আসে বসে গেছি তো গাইস আমরা গাড়িতে আসে বসে গেছি গা তো আমরা এখন শান্তি রাখলো टपा टप मालूम ना कैसा लेते फिर टपा टप अभी बता পোল্ট্রিয়ার শান্তিরাট যাবো ইয়ার এখানে তো সাথে থাকেন তো আমরা যাই কারণ সাউন্ডের কারণে ভিডিও করা যাচ্ছে না গাইস তো আমরা বেরিয়ে গেছি গা বেরিয়ে বলতে আমরা গাড়িতে এখন তো আমরা সামনের দিকে যাচ্ছি পোল্ট্রিয়ার শান্তিরাট যাবো তো তোর নাম কি ক্ষেত্রপাল মন্দিরে যাবো তো আমরা রেডি যাচ্ছি আপনাদেরকে কিছু ক্লিপ দেখায় অনেক সুন্দর সুন্দর ফার্স্ট টাইম আমি জানলার পাশে বসছি আমার ভিডিও বসছি আমার সাথে ঠিক আছে তো সাথে থাকেন ক্ষেত্রগুলি মজা আসতে থাকে তো আমরা চলে আসছি তো আমরা এখন পূজার জন্য 5 রকমের মিষ্টি নিবো তো 5 রকমের মিষ্টি নিবো 5 রকমের মিষ্টি নেওয়া হয়ে গেলে তো আমরা চলে যাবো আমরা এই মাত্রই নামছি আজকে ফার্স্ট টাইম আমি বাসের একবার ফার্স্টে বসছি কিছু ক্যাপচার করার জন্য খালি ছিল বাস ঠিক আছে তো আমরা শান্তিরহাট বাজারেই নামছি তো আমরা এখন যাবো গিয়ে ফোনের মধ্যে মিষ্টিটা নিয়ে তো সাথে থাকি তো গাইস তো আমরা গাড়িতে উঠে গেছি এখন এখন ছাত্রাপালের জন্য রওনা দিচ্ছি তো সাথে থাকেন দেখতে থাকেন মজা নিতে থাকেন সো গাইস তো আমরা চলে আসছি এখনই আসছি মাত্র পিছনে দেখতে পাচ্ছেন মন্দির আর এখানের বাইরে রোড এগুলি ডিরেক্ট সাপের মতো এরকম কতক্ষণ এরকম লাগছে আমি উল্টিয়ে পড়ে যাবো গা এই অবস্থা তো তার জন্য ক্যাপচার করা হয়নি তো এখন ভিতরে ঢুকি ঠিক আছে কি মন্দির লোকনাথ মন্দির ওইটা হচ্ছে লোকনাথ মন্দির
তো আমার এটা ফার্স্ট টাইম এখানে আসা, ঠিক আছে। আমার নিজের বাড়ি পটিয়া, কিন্তু আমি নিজে কোনোদিন আসিনি। তো সুন্দর লাগতেছে দেখেন, আমি আরো সুন্দর সুন্দর এখানে ক্যাপচার নিব। তো ঠিক আছে, কতক্ষণ পে করে নেওয়া যাক, তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, তো আমরা এখন মাত্র মাকে প্রণাম জানালাম, মাকে প্রার্থনার মাধ্যমে নিজে সব দুঃখ দুর্দশা যা ছিল তা সব বললাম। তো আমার সাথে আপনারাও মার উপরে সৌন্দর্যটা একটু দেখেন। মাকে এখন পুজো দিচ্ছে। আমি কিছু শর্ট নিই, তাও আরেকটা আছে বলতে এদিক দিয়ে মায়ের স্তম্ভ একটা আছে, তো এটাও দেখেন। আমি এগুলি সব সিনেমেটিক শুটের মাধ্যমেই নিব, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে এখনো পর্যন্ত কেউ আসে নাই, তো আমরাই ফার্স্ট। মাত্র এখনই মাকে ফুল টুল দিয়ে পূজা করতেছে, সাজাচ্ছে মাকে। তো এখানে আমাদের সাথে আর একটা মায়ের ভক্ত আছে, ও কালু, ঠিক আছে। তো সাথে থাকেন, আমি কিছু কিছু ক্যাপচার নিচ্ছি, যেগুলো আপনারা মজা পাবেন, ঠিক আছে। তো সাথে থাকেন, আরো যদি কোনো দিকে যাই তাহলে তো ক্যাপচার হচ্ছেই, ঠিক আছে। গাইস, তো আপনাদেরকে আর একটু মানে আমি পুরো জায়গাটা একটু ঘুরাই দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে মার অশ্বত্থ গাছের যেখানে মা বিরাজ করে যখন এখানে পূজাটা হয়। এটা হচ্ছে মার মেইন একটা বিগ্রহ। বিগ্রহ বলতে এখানে স্তম্ভটা বসে, এখানে অনুষ্ঠানের কাজ চলতেছে, ঠিক আছে। তো এখানে প্রদীপের তো এখানে প্রদীপ ধূপ যা আছে তা সব মানে প্রজ্বলন করে, ঠিক আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। তো সুন্দর লাগতেছে অনেক একটা, মানে আমরাই এখানে এই মুহূর্তে আমরাই ফার্স্ট, মানে আর কোনো ভক্ত নাই এখানে। তো বিল্ডিংটা কিসের আমি সেটা জানি না, তো এটা এখন বন্ধ, হয়তো এখানে কিছু ডেকোরেশনের কাজ টাজ রাখে। তো পূজা টুজা হইলে যারা এখানের পরিচালকরা আছে হয়তো ওরা এখানে বসে টিয়া করে, ঠিক আছে। তো অনেক সুন্দর লাগতেছে এখানে অলরেডি, মানে কি যে অনুষ্ঠান যেটা হবে সামনে, তো এটার প্রস্তুতি নিচ্ছে, বাস টাস টিয়া করছে এইটা হয়তো, ঠিক আছে। তো অলরেডি আমাদের ঘোরা শেষ, ঘোরা বলতে মার এই একটা সুন্দর তীর্থস্থান আমরা আসতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। তো আমাদের থেকে ভালোই লাগতেছে মার কৃপা করলে। তো আমরা আবারও আসবো, ঠিক আছে, আবারও ক্যাপচার করা হবে মায়ের এত সুন্দর ইয়েগুলি। তো আপনাদের থেকে যদি ভালো লাগে, ঠিক আছে, আমার ক্যাপচার গুলি বা আমি যে ইয়েগুলি নিচ্ছি, ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স করে আমার নিজের থেকে ভালো লাগতেছে, ঠিক আছে। আপনাদের থেকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর আর কি লোকনাথ মন্দির টিম না, তো আমরা হয়তো লোকনাথ মন্দিরও যেতে পারি, যদি যাই তাহলে ক্যাপচার করা হচ্ছে। তো সাথে থাকেন, এইখানে বলি টলি হয়, ঠিক আছে। তো আমরা এখন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। আর কোন পার্টটা আপনাদের ভালো লাগতেছে, ঠিক আছে, সেটা কমেন্ট করবেন। তো এখন রাখি। তো গাইস, তো আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। তো এখানে নেচারটা অনেক সুন্দর, অনেক টিয়া, একটু রোদটা পড়তেছে, দেখতে পারবেন আমার পিছনে ওয়েদারটা। শেয়ার একটা মুভমেন্টের মধ্যে আছি আমি। তো চলেন যাই মন্দিরে। আমরা মন্দিরে এখন মাত্র ঢুকছি। তো মন্দিরটা এখন আছে আমাদের ভোলে বাবা আর কৃষ্ণজি, দেখেন। এখন মন্দির বন্ধ হইতে তার জন্য ক্যাপচার করা যাচ্ছে না। তো আমরা এখন লোকনাথ বাবার এটা তো যাবো, তো চলেন সাথে থাকেন। তো আমরা এখন লোকনাথ বাড়ির মন্দিরে আসছি। তো এখানের
পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়েটা অনেক সুন্দর। তো এখানে এখনো কেউ আসেনি, অলরেডি ইয়েটা ফ্লোরটা পরিষ্কার করতেছে। তো আপনাদেরকে কিছু একটু সুন্দর একটা মুহূর্ত দেখাই, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর এখানে ঠাকুরগুলি, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে রাধা কৃষ্ণ, এটা হচ্ছে বাবা লোকনাথ, এটা হচ্ছে ভোলে বাবা। পিছনে নিচে আরো অনেক ইয়ে আছে, ঠিক আছে। তো অনেক সুন্দর লাগতেছে। তো আমি এগুলি একটু সিনেমেটিক শট নিয়ে আপনাদেরকে দেখাই। সুন্দর লাগতেছে, আমার থেকেও ভালো লাগতেছে এখানে ঘুরে আসছে, ঘুরতে আসছি যে অনেক একটা, এটা আমার ভাগ্য ছিল, তার জন্য ঘুরতে আসছি, ঠিক আছে। এখানে হয়তো প্রসাদ টসাদ রান্না করা হয়, এটা হয়তো কমিটির হয়তো বিল্ডিং, মানে যেখানে ওরা পরিচালনা করে। জায়গাটা দেখেন শুধু একবার, অনেক শান্তির একটা পরিবেশ। আসছি, ওয়েদারটাও সেরা। তো আমি আগে শর্টটা নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, তো আমরা এখন যাব গিয়ে, তো এই সুন্দর দৃশ্যটাকে অনেক মিস করব। তো সুন্দর একটা জায়গার মধ্যে আসতে পারছি, ঠিক আছে। তো এখন মন্দিরে তো আমি সিনেমেটিক শটটা একটু ইয়ে করে নিতে পারিনি। তো ঠিক আছে, তো এখন যাচ্ছি আমরা, ঠিক আছে। তো পরে দেখা হবে কোনো এক টাইম, যদি আবার যদি ডাক দেয় তাহলে আবার আসতে হবে, ঠিক আছে। তো এখনের জন্য আমরা আসি। তো চলেন আমরা এখন মন্দির থেকে বেরোই। অলরেডি সকালে তেমন কিছু খাওয়া হয়নি, কিছু খাইতে হবে, ঠিক আছে। অনেক ভুক লাগছে। আমরা আগে যাই একটু মুখ হাত দিয়েছি, এটি ঘামে গরমে পুরো অবস্থা কাইল হয়ে যাচ্ছে গা, ঠিক আছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন, আর কমেন্ট করবেন, বারবার বলতেছি। আর যারা নিউ ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন, ঠিক আছে গাইস। তো এখানে পুকুর পাড়টাও অনেক সুন্দর, এখানে দৃশ্যটাও মানে ওপর থেকে যে বিল্ডিংটা, মানে মন্দির থেকে যে ইয়েটা দেখছি, এখানে তো আরো সুন্দর, ঠিক আছে। তো দেখেন পুরা মানে আসছি যে মানে মন্দির পুরো ফ্রেশ হয়ে গেছে গা, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা তো ফুল ক্রেজি। ভগবান হয়তো চাইছিল এরকম একটা, মানে আমরা আসলে ভগবানকে সুন্দরভাবে দেখতে পারি, ওয়েদারের মজাও নিতে পারি, ঠিক আছে। তো কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে হয়তো আপনি দেখছেন, এই আমার সুইমিং পুলের অবস্থা পুরো 12টা বাজে গেছে গা। তো আমরা এখন বেরোই, ঠিক আছে। তো এখন ভুক লাগছে, কিছু খাবো, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস, তো আমরা চলে আসছি, ঠিক আছে। তো এখানে জার্নি গুলি ইয়ে করি নাই, কারণ যেরকম করে আসছি আবার ওরকম করে তো নিউ কিছু ছিল না। তো আমরা এখন বর্তমানে ইয়া নতুন ব্রিজের এখানে, ঠিক আছে। তো আমরা এখন গাড়ি করে হয়তো আরেকটা জায়গায় যাবো, ওটা হচ্ছে আমাদের তালতমনের এখানে, ঠিক আছে। তো মানে দাপুর মনের এখানে তো যাই, দেখা হোক। এখনো কিছু খাওয়া হয়নি, খাইতে এলে আর কি। তো ঠিক আছে, এখনো কিছু খাওয়া হয়নি, তার জন্য তো বাসের মধ্যে তো আমরা তেমন কিছু ক্যাপচার করা হয়নি। এখন কিছু খাবো, ঠিক আছে, দেন তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। রাখি এখন। তো গাইস, তো আমরা নাস্তার দোকান তো যাচ্ছি, কিন্তু নাস্তার দোকান পাচ্ছি না সুবিধা মতো। তো আমরা এখন আর নাস্তা পানি কিছু খাওয়ার নাই, কি করবো, বুকটা নিয়ে এখন ডিরেক্ট দাবুর বোনের বাসায় যাবো। বাসায় না, উনার বোনের জামাই দোকানে যাবো, হয়তো কিছু কিনবে দিদিরা, ওইখানে যাই, ঠিক আছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। তো গাইস, তো আগে একটা চিপস কিনছিল, তো এখন বর্তমানে ভুকটা মিটানোর জন্য হালকা পাতলা কিছু খাচ্ছি, ভিডিও খাচ্ছে। চিপসটা ভালো হয়েছে কিন্তু মজা নাই, লেজের ওই প্যাকেটটা ফুল, ফালতু ফুল করে নিলে হয়তো ভালো হইতো। এটা খাই, পেটটা ইয়ে করি, শান্ত করি। তো দেখাচ্ছে। তো গাইস, তো আমরা দিদিদের বাসায় আসছিলাম, দিদি বলতে কালতমনের বাসায়। এটা হচ্ছে বড় বাইক না, এটা হচ্ছে মাসি, ওই কি দিদি রান্না করতেছে। আর একটা বাইক না আছে, এটা স্কুলে গেছে, তার জন্য ওকে আসলে হয়তো ক্যাপচার করা হবে, আর যদি জায়গা তাহলে তো ক্যাপচার করা হবে না। তো দিদি রান্না করতেছে, দিদিকেও ক্যাপচারে নিব, দিদি আসুক, দিদি হয়তো
একটু আলাদা জালে আছে তার জন্য আসতেছে না, তো নিবো। ঠিক আছে, তো সাথে থাকেন, আরো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। Guys, এতক্ষণ তো রাস্তার মধ্যে অনেক নাস্তার দোকান এত গেছিলাম কিন্তু পাই নাই। দিদির এখানে আগে এবার হেসকাই ফুচকা দিচ্ছে, নাস্তা পানি তো খাইলাম। এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে তালতো বোন। ঠিক আছে, দুই নন্নার জার। ঠিক আছে, তো আমি এটা খাই। ঠিক আছে, তারপর দেখা হচ্ছে। শুধু বাইক না জন্য একটু মিস করতেছি, ও আসলে একটু ভালো হতো। ঠিক আছে, তো রাখি। তো গাইস, মামা কবুতর দেখাতে আনছে। ঠিক আছে, ওদের এখানে কি কি কবুতর আছে? শালি কি কি? রূপালি শালি, রূপালি শুধু রূপালী কবুতর। তো মামার এখানে সবগুলি রূপালী কবুতর। ঠিক আছে, কেউ যদি বাই করতে চান তো মামার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তোমাদের বাসা কোথায়? কোথা থেকে নিতে পারবে? তুলাতুলি নয়া মসজিদ। কেউ যদি নিতে চায় ওর এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। ওর বাবার দোকান আছে। ঠিক আছে, ওর বাবার দোকানের নাম কি? বৈশাখী স্টোর। তো বৈশাখী স্টোর থেকে বাই করতে পারবেন রূপালী কবুতর গুলি যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, তো মামা অনেকক্ষণ পরে আসছে, তখন ও স্কুলে গেছিল তার জন্য। ও আমার একটা ক্রেজি সাবস্ক্রাইবার বলবো না, ভালোবাসার মানুষ। ঠিক আছে, তো অনেক ভালোই লাগতেছে এখানে আসে, কেন আজকের ওয়েদারটা সেরা। আজকে অনেক কিছু ক্রেজি এক্সপিরিয়েন্স করছি, ভালো লাগতেছে। তো এখন খাবার দাবার খাইতে বসবো। সাথে সাথে কাপড় চোপড় মেবি। এখন থাকবে না, এখন বৃষ্টি পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও যাবো আমরা। আমরা ভাত টাত খেয়ে তারপর যাবো। ঠিক আছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন। আচ্ছা, এখন খাইতে বসছি, অনেক ক্রেজি আইটেম রান্না করে ফেলছে এখানে। হাত দিয়ে মাংস চড়াই, এখানে আলু আছে, এখানে মাংস আছে, rice। ঠিক আছে, তো দিদিকে থ্যাংক ইউ। মামাও বসছে আমার সাথে। ঠিক আছে, খাওয়া দাওয়া আগে সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, তো এখন খানা পিনা শেষ করে তো ছাদে উঠছি, মামাদের ছাদে। ঠিক আছে, প্লেসটা একটু দেখেন। ওয়েদারটা আজকে সেরা, এটা কি বলবো। আজকে আজকে ওইখানেও মন্দিরেও যখন গেছি ক্ষেত্রপালে, ওইখানেও আলিশান ভিউ ছিল। এখানের ভিউটা দেখেন, সেরা একটা ভিউ। তো খানা পিনা শেষ হয়ে গেছে গা, তো আসছি কিছুক্ষণ বসে রেস্ট টেস্ট করে যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তো এখন রাখি। তো গাইস, তো আমরা বেরিয়ে গেছি, তো এখন যাবো গিয়ে। তো ডিরেক্ট একবারে বেশি কথাবার্তা না বলে ডিরেক্ট বাসা দিয়ে দেখাই হচ্ছে। ঠিক আছে, কারণ ফোনের চার্জ শেষ। ঠিক আছে, তো তার জন্য দেখা হচ্ছে। মামা, তাহলে পরে দেখা হবে তোমার সাথে আবার। ঠিক আছে, তো রাখি এখন, ডিরেক্ট একবারে বাসা দিয়ে দেখা হচ্ছে আপনার সাথে। তো গাইস, তো আমরা আস্তে আস্তে 5টা 5:30 বাজছিল। ফোনের মধ্যে ব্যাটারি চার্জ অনেক লো হয়ে গেছিল গা, তো তার জন্য আর কিছু করা হয় নাই। কিছু করা হয় নাই বলতে আমি ডিরেক্ট আসি, ফোনটা চার্জ দিলাম, তো আমি ডিরেক্ট ঘুমাই পড়ছিলাম। তো কিছুক্ষণ আগে উঠছি, তো নাস্তা টাস্তা করবো এখন। তো আপনার সাথে কিছু কথা শেয়ার করার ছিল, তখন করতে পারি না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঠিক আছে, তো কথাটা হচ্ছে যে আমি ব্লগের ইন্ট্রোটা একটু আপসেট হয়ে করছিলাম। আপসেট হওয়ার কারণটা হচ্ছে যে আমার মা একটু ওই যেদিন ব্লগ আমি শুট করতেছি, আজকে তো 6 তারিখ, 5 তারিখ রাতেই আমার মা একটু অসুস্থ হয়ে গেছিল গা। তো ধরেন না, একটু মানে অবস্থা একটু খারাপ হয়ে গেছিল গা। তো তার জন্য আমার মুড টুড অফ হয়ে গেছিল গা। তো মা নিজেই বলতেছে আমাদের ব্লগটা করো, ভালো লাগতেছে, তোমার ব্লগ দেখে আমাদের থেকে ভালো লাগতেছে, তো ঘরের সবাই সাপোর্ট করতেছে। তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট দিছি। তো আরেকটা কথা হচ্ছে যে মার সাপোর্টে আমি ব্লগটা স্টার্ট দিছি, তো এটার জন্য আমি অনেক ব্লেস যে আমি আবার ব্লগিং করতেছি, বা আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ব্লগিং করব বা ইয়ে করব। তো আমার মার ইচ্ছাটা আমি পূরণ করতেছি, বা আমার ইচ্ছাটা আমি পূরণ করতেছি। তো আরেকটা কথা হচ্ছে যে সেকেন্ড যেটার কারণ আমার একটু বেশি হার্ড লাগতেছে, এটা হচ্ছে যে একটা ফটিকছড়িতে আমরা গেছিলাম, তো এখানে গদুলিয়া চা বাগানে গেছিলাম, তো এখানে একটা ব্লগ শুট করছিলাম। তো ব্লগটা কিছু না কিছু কারণে, তো পার্সোনালি কারণে ব্লগটা ডিলিট করে দিতে হয়েছে। ঠিক আছে, তো এটার মধ্যে অনেক কষ্ট গেছে ভাই। আমি মানে আহ, মানে ঘুমাইতেও পারি নাই। কিন্তু ঘুমাইতে না পারার কারণটা হচ্ছে যে ওইখানে অ্যাপস এর মানে আগে তো করতাম যে ক্যাপকার্ডে, বুঝছেন, ক্যাপকার্ডে কিছু লোগো টোগো আসার কারণে ওগুলোতে আমি ভিডিও টিডিও করতে পারতেছি না। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা অ্যাপস পাইছি, তো এটার মধ্যে সাউন্ড আমি ঠিক করে
মানে অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না, যেটা আপনাদের হয়তো শুনতে একটু অপওয়ার্ড লাগতেছিল, ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে বেটার কিছু দেওয়ার, তো কিন্তু আমার থেকে হচ্ছিল না। তো এটা কোনো মতো আমি ভালো মতো জোগাড় মুগাড় করে ভিডিওটা এডিট করছিলাম। তো ডিসক্রিপশনের মধ্যে আমি ফার্স্ট টাইম আমি এদিক দিয়ে শো করে দিব, আপনারা দেখতে পাবেন। এই ফার্স্ট টাইম আমার এই যেটা আমার নেক্সট ভিডিও 5 নম্বর ভিডিওটা, ঠিক আছে, ওইটার মধ্যে কোনো কপিরাইট ছিল না, কিন্তু আরো 4টা ভিডিও যেগুলো আছে ওগুলোর মধ্যে কপিরাইট আসছে। তো আমি অনেক মাথা টাথা ঘুরাই, কপিরাইট আমি যেভাবেই ছাড়ি না আমার কপিরাইট চলে আসে। তো অনেক কষ্ট করছি, ঠিক আছে। তো ভিডিওটা কিছু না কিছু কারণে প্রায় 3 ঘন্টা আমি এডিট করছি, ঠিক আছে। তো এডিট করার পর আমি ভিডিওটা ছাড়বো ভাবছি, কিন্তু ছাড়ছিলাম, কিন্তু কিছু আমি তো বলছি পার্সোনালের কারণে তো একটু সমস্যা হয়ে গেছিল, তো আমি ভিডিওটা ডিলিট করে দিছি। তো আরেকটা দিকে ডিলিট করে দিছি তার জন্য একটু খারাপ লাগতেছে, কিন্তু আরেকটা দিক ভালো লাগতেছে যে আমার ফ্যামিলিরা আমাকে সাপোর্ট করতেছে এই টপিকটা নিয়ে, যে ব্লগিং করো বা যে ভিডিওটা করতেছে সবার থেকে ভালো লাগতেছে, ঠিক আছে। তো আপনাদের আরেকটা রিকোয়েস্ট, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদেরকে আরো ভালো কিছু ভিডিও দিতে পারি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, ঠিক আছে। আর ভিডিওটা এখন রাখি, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাপোর্ট আমি চাচ্ছি, আপনাদের কমেন্ট যেন আমি আমার কমেন্ট বক্সে দেখি, আপনাদের কমেন্টের আশায় আমি বসে আছি, ঠিক আছে। আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু, ঠিক আছে। তো রাখি, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে সবাইকে।